হ্যালো, আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 14 স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। হেয়ার শব্দ হচ্ছে খরগোশ অ্যান্ড টর্টয়েস হচ্ছে কচ্ছপ। তাহলে খরগোশ এবং কচ্ছপের গল্প পড়বা। আচ্ছা, আমার গত ক্লাসে এই অংশটুকু গলিটার একটা অংশ দেখানো বাকি ছিল। দেখানো বাকি বলতে হোল্ড অন এই ঠিক আছে? আমরা এখান থেকে খেয়াল করি সময়টাকে বলবো। ক্লিয়ার? একটা ঘড়ি দেখে সময় বলবো। গত ক্লাসে বলেছিলাম এই যে বরাবর যে অংশটুকু, এই অংশটুকুর এই অংশটাকে বলবো হচ্ছে পাস্ট। আর এই অংশটাকে বলবো হচ্ছে টু। ঠিক আছে? যেমন আমার এখানে ৬টা ৫ বাজে। তাহলে আমরা এটা কি বলবো? ইটস 5, ইটস 5 past 6 ব্যাপারটা বুঝি। তাহলে এটা কি বলবো? ইটস 5 past 6। তাহলে এটা 15 হলো ইটস কোয়ার্টার পাস্ট কি বলতেছি পাস্ট পাস্ট অ্যান্ড প্রিভিয়াস আওয়ার হিয়ার 6 তাহলে 6টা পর্যন্ত ক্লিয়ার 6টা এর বছর হচ্ছে খেয়াল করি বরাবর 6:30 তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ইটস হাফ পাস্ট 6 এটা হচ্ছে হাফ পাস্ট বরাবর হইলো আবার এখানে খেয়াল করি এখানে হচ্ছে 5 মিনিট অতিক্রান্ত হইলো এইটাকে আমরা বলবো হচ্ছে খেয়াল করি এখানে এই যে 25 মিনিট হইলো এটাকে আমরা বলবো হচ্ছে ইটস 25 ইটস 25 টু 7 6:35 না বলে বলবো হচ্ছে 7টা বাজতে 25 মিনিট বাকি ব্যাপারটা এমন আর কি তাহলে ইটস 25 টু 7 ইটস 25 টু 7 ইটস 25 টু 7 7:45 ইটস কোয়ার্টার টু 7 ইটস কোয়ার্টার টু 7 আমরা তো বলি হচ্ছে 7:45 6:45 না বলে আমরা কি বলবো ইটস কোয়ার্টার টু 7 ইটস কোয়ার্টার টু 7 ইটস 35 হলো কোয়ার্টার হলো 6:55 বাজে বাজে হচ্ছে 6:55 কিন্তু আমরা এটাকে বলবো কি যদি আমরা পূর্ণ কথা যদি বলি ইটস 5 টু 7 ইটস 5 টু 7 আর এটা হচ্ছে 7 ও ক্লক ক্লিয়ার এটা আমার গত ক্লাসে বাকি ছিল আমি দেখাতে পারিনি ওকে আজকে হচ্ছে আমরা লেসনটা শুরু করি বসে হচ্ছে লুক এট দ্য টাইমস ওকে না সরি হেয়ার আচ্ছা হেয়ার অ্যান্ড টর্টয়েস তাহলে খরগোশ এবং কচ্ছপের গল্প উম, মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা হলো টেক্সট আসতেছে না বসে হচ্ছে ওয়ান ডে আ হিয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট তাহলে বসে হচ্ছে একদিন একটা ওয়ান ডে আ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট ওয়েন হি স আ টর্টয়েস তাহলে বলছে যে একদিন আ হেয়ার অর্থ হচ্ছে খরগোশ ওয়াজ ওয়াকিং হাঁটছিল একদিন একটা খরগোশ হাঁটছিল কোথায় ইন দ্য ফরেস্ট ফরেস্টে বনের ভিতরে ওয়েন যখন সে দেখলো হি স আ টর্টয়েস যখন সে একটা কচ্ছপ দেখলো কি দেখলো তখন একটা সে কচ্ছপ দেখলো ওকে দ্য হিয়ার ওয়াজ দ্য ফরেস্ট ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট তাহলে ওই খরগোশটা ছিল ওয়াজ দ্য ফাস্টেস্ট সবচেয়ে দ্রুতগামী প্রাণী ইন দ্য ফরেস্ট তাহলে ওই বনের ভিতরে সবচেয়ে দ্রুতগামী প্রাণী ছিল কে খরগোশ দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট আর কচ্ছপ ছিল সবচেয়ে ছোট একটা সবচেয়ে ধীরগতির একটা প্রাণী স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট ফরেস্ট শব্দ হচ্ছে বন তাহলে বনের সবচেয়ে ছোট প্রাণী হলো দ্য হেয়ার কল্ড আউট দ্য টর্টয়েস তাহলে দ্য হেয়ার কল্ড আউট দ্য টর্টয়েস ওই কচ্ছপটাকে বলল হারি আপ দ্রুত করো ইউ আর স্লো সো স্লো তুমি খুবই ধীর গতির কান্ট ইউ ওয়াক ফাস্টার তুমি কি দ্রুত হাঁটতে পারো না কান্ট ইউ রান তুমি কি দৌড়াইতে পারো না দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি কচ্ছপটা রাগান্বিত অনুভব করলো অ্যান্ড সেইড অ্যাট দ্য হেয়ার এবং খরগোশটাকে বলল ওয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস কেন আমরা একটা রেস লাগছে না মেবি আই ক্যান উইন হতে পারে আমি জিততে পারি দ্য হেয়ার এবার খরগোশ এটা শুনে হাসলো লাফড অ্যান্ড লাফ হাসলো অ্যান্ড হাসলো শিওর আই উইল উইন অবশ্যই আমি জিতবো দ্য হেয়ার সেইড খরগোশটা বলল দে এগ্রিড টু স্টার্ট আর স্টার্ট নেক্সট টু আ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার বুঝছে তারা একমত হইল রাজি হইল টু স্টার্ট শুরু করতে কোথায় শুরু করতে নেক্সট টু আ বিগ ট্রি একটা বড় গাছের পাশে অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার এবং নদীর কাছে গিয়ে এটা শেষ করবে রেসটা শেষ করবে দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ তারপর তারা তাদেরকে তাদের বন্ধু বান্ধবদের ডাকলো দেখার ক্ষেত্রে দেখার জন্য তার মানে হচ্ছে তাদের এই যে বন্ধু বান্ধব হইলো এদেরকে দেখার জন্য ডাকলো দা হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস অ্যান্ড রেস উইক্যান বলছে হচ্ছে খরগোশটা স্টুড দাঁড়াইলো হচ্ছে বিসাইড দ্য টর্টয়েস কচ্ছপের পাশে দাঁড়ালো অ্যান্ড দ্য রেস উইক্যান এবং রেস শুরু করলো দা হেয়ার র্যান কুইকলি তাহলে খরগোশ দ্রুত দৌড়াইলো ইন আ 5 মিনিটস 5 মিনিটের মধ্যে দা হেয়ার ওয়াজ আউট অফ দ্যার সাইট ঠিক আছে 5 মিনিটের মধ্যে কি করলো হেয়ারটা ইন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে দা হেয়ার ওয়াজ আউট অফ সাইট খরগোশটা দৃষ্টির আড়ালে চলে গেল মানে দৃষ্টির বাইরে চলে গেল মানে এতই জোরে দৌড় দিল যে তাকে দেখাই যাচ্ছে না দা হেয়ার সেইড টু হিমসেলফ হেয়ার নিজে নিজে বলল দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড বলছে হচ্ছে এই কচ্ছপটা অনেক দূরে ভেরি ফার ফার অর্থ হচ্ছে দূরে বেহাইন্ড অর্থ হচ্ছে পিছনে ভেরি ফার বিহাইন্ড
আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি ফিনিশ লাইনটা দেখছি। আই হ্যাভ টাইম ফর আ ন্যাপ, ন্যাপ শব্দের অর্থ হচ্ছে হালকা ঘুম বা ছোট করে ঘুমানো। আমার হালকা একটু ঘুমানোর সময় হই বা আমি হালকা একটু ঘুমাতে পারি। সুন দ্য হেয়ার ওয়াজ asleep আন্ডার আ ট্রি নেক্সট টু দ্য পাথ। বলছে হচ্ছে দ্রুতই দ্য হেয়ার ওয়াজ asleep, ঘুমায় পড়লো। আসলিপ মিনস হচ্ছে গভীর ঘুম। ঘুমায় পড়লো আন্ডার আ ট্রি, একটা গাছের নিচে, নেক্সট টু দ্য পাথ, রাস্তার পাশেই। নেক্সট শব্দ হচ্ছে পাশেই, পাথ অর্থ হচ্ছে রাস্তা, রাস্তার পাশেই। দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি অ্যান্ড অন। আচ্ছা, দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি, স্টেডি শব্দটা হচ্ছে অটল ভাবে। অন অ্যান্ড অন, এটা পুরো একটা ফ্রেজ, ক্লিয়ার? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, এই পুরোটা মিলে অর্থ দাঁড়াচ্ছে অবিরাম, যেটা অবিরাম চলছে। হি ডিডেন্ট স্টপ, সে থামলো না। সুন হি পাস দ্য স্লিপিং হেয়ার, এবং দ্রুতই সে এই যে ঘুমন্ত যে খরগোশ ছিল তাকে অতিক্রম করে গেল। দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার, হেয়ার ওই হালকা ঘুমাইতে গিয়া ভদ্রলোকে প্রায় 1 ঘন্টা ঘুমিয়ে পড়ছে। দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার মতো ঘুমাই গেল। ওয়েন হি ফাইনালি ওক আপ, যখন সে অবশেষে উঠলো, হি লুকড অ্যাট দ্য ফিনিশ লাইন, সে দেখলো ফিনিশ লাইনটাকে দেখলো। হি কুডেন্ট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, এই কচ্ছপটা প্রায় অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, পুরো ফিনিশ লাইনের কাছাকাছি চলে গেছে। দ্য হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, খরগোশটা দৌড়ানো শুরু করলো, দৌড়াইলো অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যত দূরে পারে দৌড়ানো শুরু করলো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা খুব দেরি হয়ে গেল। দ্য টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন, কচ্ছপটা ফিনিশ যে লাইন ছিল সেটা অতিক্রম করে ফেললো। অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, এবং প্রতিযোগিতা জিতে গেল। দ্য হেয়ার দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, আর খরগোশটা খুব রাগান্বিত হয়ে গেল। ফিউরিয়াস শব্দ হচ্ছে অগ্নিমূর্তি, ক্লিয়ার? খরগোশটা রাগান্বিত হয়ে গেল। দ্য টর্টয়েস লুকড ব্যাক টু দ্য হেয়ার অ্যান্ড স্মাইল, কচ্ছপটা পিছনে তাকাইলো এবং খরগোশের দিকে তাকাইলো এবং হাসলো। দেন হি সেইড, এবং তারপর বললো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এর অর্থ হচ্ছে ধীর কিন্তু অবিচাল রেস জয়ী, অবিচাল রেসই যে সেই হচ্ছে জয়ী। এখানে এটার মানি এটা হচ্ছে কোন ইংলিশ সেন্টেন্স গুলোর একটা আক্ষরিক অর্থ হয় আর একটা হচ্ছে ভাবানুবাদ হয়। আক্ষরিক অর্থ হচ্ছে এইটা, আর আক্ষরিক যদি বলি অধ্যবসায়ের ফলেই সাফল্যের লাভ ঘটে। অধ্যবসায় মিনস হচ্ছে কোনো কাজ ধীরে ধীরে করতে করতে সাফল্য আসবেই, অধ্যবসায়ের ফলে সাফল্য লাভ ঘটে। ওকে, তারপর আসলে হচ্ছে আমরা কিছু সেন্টেন্স দেখি। কমপ্লিট দ্য কোশ্চেন্স, কোশ্চেন গুলো কমপ্লিট করতে বলছে, ক্লিয়ার? উত্তর দেওয়া আছে এখানে, আমাদের এইগুলো দ্বারা কোশ্চেন করতে বলছে। হোয়ার দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, তাহলে আমরা এটা কোশ্চেন করতে পারি, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং। হোয়ার ওয়াজ শুরুতে নিয়ে আসতে হবে, ব্যাপারটা বুঝি। কোশ্চেন করার ক্ষেত্রে এই অক্সিলারি, যেটা অক্সিলারিকে শুরুতে নিয়ে আসতে হবে, আর অক্সিলারি যদি না আসে সেক্ষেত্রে ডু অথবা ডাসটা বসে। দ্য হেয়ার স দ্য টর্টয়েস, তাহলে এই যে হেয়ার খরগোশ কচ্ছপকে দেখেছিল, তাহলে আমরা এটা কোশ্চেন করতে পারি। এখানে দেখেন অক্সিলারি নাই, সটা একটা ভার্ব, মূল ভার্ব, তাহলে আমরা এখানে ডিড আসছে। আর ডিড যদি বসে পরের ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে বসে। হোয়াট ডিড দ্য হেয়ার সি, হোয়াট ডিড দ্য হেয়ার সি, কোশ্চেনটা আসবে এইভাবে। ডিড আসলো কোশ্চেনের জন্য, ডু আসলো যেহেতু এখানে অক্সিলারি নাই, ডিড বসলো, আর পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তারপর হচ্ছে এক্ষেত্রে আপনারা টেন্সের ভিডিওটা দেখে নেবেন, আই থিঙ্ক কিছুটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তারপর কোশ্চেন ছিল দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, কচ্ছপটা ধীরে ধীরে হাঁটছে, তাহলে আমরা এটা কোশ্চেন করতে পারি, হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, টর্টয়েসটা কিভাবে হাঁটছে, ক্লিয়ার? তারপর বলছে হচ্ছে হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস, কোথায় তারা তাদের রেস শুরু করেছিল। কোশ্চেনটা ছিল, সরি অ্যান্সারটা ছিল দে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু আ বিগ ট্রি, একটা বড় গাছের পাশে। তাহলে আমরা কোশ্চেন পড়তে হোয়ার হইলো কোথায়, জায়গা যেহেতু বুঝাইছে, আর এটা পাস্ট টেন্স আছে, এই জন্য ডিড হইলো হোয়ার ডিড দে স্টার্ট, হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস, হয়ে গেল। তারপর হচ্ছে দ্য হেয়ার্স ওয়েন টু স্লিপ, হু ওয়েন টু স্লিপ কোশ্চেনের জন্য। আচ্ছা, এখানে খেয়াল করি ডাব্লিউস এই হুটা মূলত হু কোশ্চেনের ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট বাচক, এই জন্য এখানে আর অক্সিলারিটা লাগে না, কথা বুঝছেন? এখানে আমরা এটা লিখলেই হলো হু ওয়েন টু স্লিপ, কে ঘুমাইতে গেল, দ্য হেয়ার ওয়েন টু স্লিপ। আচ্ছা, পরেরটাতে বলছে হচ্ছে হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, তাহলে সে 1 ঘন্টার মতো ঘুমাইলো। আমরা এটা লিখতে পারি হাউ লং ডিড দ্য হেয়ার স্লিপ। ডিড কেন আসলো, কারণ এটা পাস্টে আছে, ডিড হইলো, এরপরে প্রেজেন্ট বসে, হাউ ডিড দ্য হেয়ার স্লিপ। এরপর হচ্ছে হোয়েন দ্য হেয়ার woke আপ হোয়েন দ্য টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন। আমরা এটাকে লিখতে পারি woke আছে, দ্যাট মিনস হচ্ছে পাস্ট, ওকেন, তাহলে হোয়েন ডিড দ্য হেয়ার ওয়েক আপ, হোয়েন ডিড দ্য হেয়ার ওয়েক আপ। হু দ্য টর্টয়েস অন দ্য রেস, তাহলে আমরা লিখতে পারি হু অন দ্য রেস, হু অন দ্য রেস। ডাব্লিউস দ্বারা হু দ্বারা যদি কোশ্চেন করি, আবারও খেয়াল করি আমার অক্সিলারিটা লাগে না। তারপর হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস হুইচ অ্যানিমেল ইন ইচ ইজ
ইচ সেন্টেন্স অ্যাবাউট, তাহলে বলছে হচ্ছে এই যে সেন্টেন্সগুলো হইলো এগুলো কোন অ্যানিমেল সম্পর্কে বলছে সেটা লিখতে বলছে। রাইট টি ফর টর্টয়েস, কচ্ছপের জন্য টি লিখতে বলছে। অর হেয়ার, হেয়ারের জন্য এস লিখতে বলছে। হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, তাহলে ডেফিনেটলি এটা টর্টয়েস, এই খরগোশ। ঠিক আছে। আচ্ছা, আমার এটা একটু ভুল চলে আসছে। ঠিক আছে, এটা আসবে হচ্ছে টিটা আসবে হচ্ছে টিটা এখানে যাবে, এইচ এখানে আসবে। ঠিক আছে, এটা ভুল চলে আসছে, আপনি একটু ঠিক করে নিয়েন। ওকে, তাহলে ছিল কি, হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, তাহলে সবচেয়ে দ্রুতগামী প্রাণী কে ছিল? ডেফিনেটলি হেয়ার, হেয়ার অর্থ খরগোশ, আর টর্টয়েস হচ্ছে কচ্ছপ, তাহলে হেয়ারটা এটা এইচ হইল। ক্লিয়ার। হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, তাহলে সবচেয়ে ধীরগতির কে ছিল? কচ্ছপ, টর্টয়েস, তাহলে টর্টয়েস কচ্ছপ হইল। হি টুক আ ন্যাপ, তাহলে কে ঘুমাইলো? ডেফিনেটলি হেয়ার, খরগোশ। হি ক্রস দ্য ফিনিশ লাইন ফাস্ট, তাহলে এটা ফাস্ট কে অতিক্রম করলো? ডেফিনেটলি টর্টয়েস। তারপর হচ্ছে হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস, কে রাগান্বিত হইল? ডেফিনেটলি খরগোশ। আমার এটা আসবে হচ্ছে খরগোশ, হেয়ার হবে এটা। ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে যে গ্রুপ ওয়ার্ক, হোয়াট ডাজ স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, এটা মেন। তাহলে আমাদের এই যেখানে এটা মানেটা কি ছিল? স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস, এটার মানেটা আমাদের একটু ভালো করে পড়ে নেব। ক্লিয়ার। স্লো এন্ড স্টাডিজ উইন দ্য রেস, এটা হচ্ছে একটু ব্যাখ্যা হইলেও খুব সুন্দর হবে। ঠিক আছে, নিজের একটু ব্যাখ্যা দিব। আচ্ছা, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, তাহলে ওয়ার্ড থেকে, বক্সগুলো থেকে ওয়ার্ডগুলো নিয়ে এটাকে ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে বলছে। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল বাট টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট, তাহলে হেয়ার ছিল সবচেয়ে দ্রুতগামীর আর স্লোয়েস্ট ছিল কচ্ছপ। ওয়ান ডে দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার রেস্ট, তাহলে একদিন তারা রেস করলো। ওয়ান ডে, একদিন, দ্য টর্টয়েস কচ্ছপ অ্যান্ড দ্য হেয়ার খরগোশ রেস শুরু করলো। দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি, খরগোশ দ্রুত দৌড়াইলো। বাট দেন হি টুক আ ন্যাপ, তারপর সে একটা ঘুম দিল। দ্য টর্টয়েস ওয়ার্কড অন স্টেডিলি, তাহলে কচ্ছপ কি করলো? কচ্ছপ হচ্ছে অটল ভাবে হাঁটতে থাকলো। স্টেডি শব্দ হচ্ছে অটল ভাবে। ওয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং, যখন খরগোশটা ঘুমাচ্ছিল, দ্য টর্টয়েস পাস্ট হিম, কচ্ছপটা তাকে অতিক্রম করে ফেললো। দ্য টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন অ্যান্ড অন দ্য রেস, তাহলে কচ্ছপ ফিনিশ লাইনটা অতিক্রম করলো, ক্রস করলো এবং রেসটা জিতলো। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস কলাম বি, সিমিলার মিনিং ইন দ্য কলাম, তাহলে একই ওয়ার্ডের অর্থ বলছে হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস, ওয়ার্ডগুলো ম্যাচ করতে বলছে ইন কলাম এ থেকে উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং হচ্ছে একই অর্থ, যেটা কলাম বিতে আছে। তাহলে আমরা এখানে খেয়াল করি, অ্যাংরি শব্দ হচ্ছে রাগান্বিত, অ্যাংরি শব্দের অর্থ রাগান্বিত, আমরা এটাকে ফিউরিয়াস বলতে পারি, রাগান্বিত। ফাস্ট দ্রুত, আমরা কুইক বলতে পারি, ফাস্ট কুইক। ন্যাপ হালকা ঘুম, স্লিপ ঘুম। তারপর হচ্ছে নেক্সট শব্দ হচ্ছে বিসাইড, পাশাপাশি। নেক্সট শব্দের অর্থ হচ্ছে বিসাইড, পাশাপাশি। স্টার্ট শুরু, বিগিন শুরু করা। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোটেশন মার্ক, উই ইউজ কোটেশন মার্ক টু শো হোয়াট সামওয়ান সেই, বলছে হচ্ছে উই ইউজ কোটেশন মার্ক, আমরা এই কোটেশন মার্কগুলো ব্যবহার করব টু শো, এটা দেখাইতে যখন কেউ একজন কিছু বলে। উই পুট কোটেশন মার্ক, আমরা কোটেশন মার্কগুলো বসাবো এট দ্য বিগিনিং, শুরুতে, অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য পার্সনস ওয়ার্ডস, এবং একটা লোকের বা একজন ব্যক্তির কথা বলার শেষে। ইউজ আ কমা বিফোর অ্যান্ড আফটার কোটেশন মার্ক, তাহলে আমরা কমা ব্যবহার করব আগে এবং পরে কোটেশন মার্ক। ক্লিয়ার। তাহলে আমরা কোটেশন মার্কের আগে এবং পরে কমাটা ব্যবহার করতে পারি। স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড ইনসাইড দ্য কোটেশন মার্কস উইথ দ্য ক্যাপিটাল লেটার, তাহলে বলছি স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা বসাবো ইনসাইড আ কোটেশন মার্কস, কোটেশন মার্কের প্রথম ওয়ার্ডটা আমরা বসাবো উইথ আ ক্যাপিটাল লেটার, বড় হাতের দিয়ে। যেমন দ্য হেয়ার সেড আই, এখানে আইটা ডেফিনেটলি বড় হাতেরও যা, ছোট হাতেরও তা। এখানে যদি অন্য কোনো ওয়ার্ড যদি হইতো সেটা আমাদের বড় হাতে দিতে হইতো। আই এম দ্য স্লোয়েস্ট অ্যানিমেল সেড দ্য টর্টয়েস। আচ্ছা, এখানে খেয়াল করি আইটা বড়াতে ছোট দুইটা সেম। ক্লিয়ার। তাহলে হলো আমার এটা কোটেশন মার্ক হলো আমাদের এটা বড় হাতের আসবে এবং আগে এবং পরে, এই যে আগে এবং পরে একটা কমা ব্যবহার হয়। ক্লিয়ার। আচ্ছা, এরপর বলছে হচ্ছে বলছে হচ্ছে আন্ডারলাইন দ্য সেন্টেন্সগুলো আন্ডারলাইন করতে বলছে উইথ দ্য কোটেশন মার্কস অন পেজ নাম্বার 54 অ্যান্ড 55। তাহলে 54 কি ছিল? 54 এই ছিল 54 অ্যান্ড 55। তাহলে এখানে কোনগুলোতে কোটেশন মার্ক ছিল সেগুলো আন্ডারলাইন করতে বলছে। যেমন এখানে স্লো এন্ড স্টাডি আমরা আন্ডারলাইন করলাম। তারপর হচ্ছে আরো যদি দেখি, এই যে হারি আপ, ইউ আর স্লো, ইউ কান্ট ইউ ওয়ার্ক, এগুলো আমার কোটেশন মার্ক হলো, আমরা এগুলো আন্ডারলাইন করবো। ক্লিয়ার। আন্ডারলাইন করে দেখবো। ওকে, আজকে তাহলে ক্লাস এতটুকু থাকলো। হ্যাভ আ গুড ডে, টাটা।